যে নাম ছিল গোলকে, যে নাম এলো গোলকে, যে নাম নিল গোলকে। নাম কোথায় ছিল মা? নাম গোলকে অতি গোপনে ছিল। সেই নামামৃত সঞ্জীবনী এলো গোলকে, অর্থাৎ এই লোক সমাজে এলো। মানুষ জানতে পারলো, বুঝতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে, যে শক্তিকে জাগ্রত করতে পারলে আমরা অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবো। তাহলে মানেটা বোঝাচ্ছে কি, নামকে তুমি যদি আশ্রয় করো তুমি অমরত্ব লাভ করবে। কিন্তু সে বিশ্বাস আমাদের আছে? বুকে হাত দিয়ে কথা বলুন, সে বিশ্বাস আমাদের আছে? নামকে আশ্রয় করে অমরত্ব লাভ করতে পারবো, সে বিশ্বাস আছে কলিযুগের মানুষের? দেখুন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে, 1407 শতাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে কলির মানুষকে একটা ভালো কথা বলে গেছিলেন। কি? অনেক কথা বলেছেন, কিন্তু একটা ভালো কথা, 365 দিনের মধ্যে একটা দিন আমরা ওই দুর্গা পুজোর আগে অমাবস্যার দিন, মহালয়া যেদিন হয় সেদিন আমরা করি তর্পণ। কেন তর্পণ করে? না পূর্বপুরুষের জল পাবে বলে। আর মহাপ্রভু বললেন, তোমরা যদি প্রতিদিন বাড়িতে দুবাহু তুলে হরিনাম করো, প্রতিদিন পূর্বপুরুষের আত্মা শান্তি পেয়ে থাকে। হরিনাম করতে গেলে নিজেকে অধম ভাব আনতে হবে। অধম ভাব যদি তোমার মধ্যে থাকে, অধম মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ভগবানের সান্নিধ্য লাভ করবে। আর তুমি যদি বলো আমার অনেক টাকা পয়সা আছে, তাহলে তুমি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারলেন না। কেন পারলাম না? অধম ভাব মানসিকতা কার মধ্যে জেগেছিল? একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছে, প্রভু আপনি এই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনি কৌরব দিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? পাণ্ডবরা কি আপনার উপকার করেছিল আর কৌরবরা কি ক্ষতি করেছিল? আপনি ভগবানম হয়ে আপনার মনের মধ্যে কেন দুই দুই ভাব? কৌরব দিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? আপনি না ভগবান, আপনার মধ্যে দুই দুই ভাব থাকার কথা নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বলছে, নারদ এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে। তবে শোনো, তোমাকে আমি একটা কাজ বলছি। কি কাজ? তোমাকে একটা কর্ম করতে বলছি। তুমি 3টে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে যাবে। একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা। এই 3টে ফুলের মালা নিয়ে কৌরব দিকে প্রশ্ন করবে, ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে, তাকে পারিজাত ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে অধম পুরুষ কি আছে, তাকে টগর ফুলের মালা দেবে। তবে নারদ উত্তম মধ্যম অধম পেলে মালা দেবে, না হলে মালা দেবে না। নারদ কি করেছে? 3টে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছে গিয়ে বলছে, এই যে দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? কেন আমি? আচ্ছা দুর্যোধন, তুমি যদি উত্তম পুরুষ হও তাহলে তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? কেন আমার ভাই? বাহ, তুমি যদি উত্তম পুরুষ হও, তোমার ভাই যদি মধ্যম পুরুষ হয়, এবার বলো দুর্যোধন, তোমাদের মধ্যে অধম পুরুষকে? দুর্যোধন বলছে, অধম হতে যাব কোন দুঃখে? উত্তম আছে, মধ্যম আছে, অধম নেই। নারদ বলছে তাহলে মালাও নেই। একটা ভালো মানুষ তার চলার দোষে খারাপ নারদ কি করেছে? 3টে ফুলের মালা নিয়ে আবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলছে, প্রভু উত্তম পুরুষ পেয়েছি, মধ্যম পেয়েছি, অধম পাইনি বলে মালা দিইনি। খুব ভালো করেছো। যে প্রশ্ন নিয়ে তুমি কৌরবদের কাছে গেছিলে, সেই প্রশ্ন নিয়ে তুমি পঞ্চ পাণ্ডবের কাছে যাও। নারদ কি করেছে? আবার সেই নাম করতে করতে পঞ্চ পাণ্ডবের কাছে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে। শান্তি পেতে পারে, তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? স্তরে পৌঁছাতে পারে। বলছে পরে বলছি, শুধু মা বাবা নয়, একটা কথা আগে আপনার চরণ দুটো আমি ধৌত করে দিই। বা একটা সন্তান যখন সারা আজকে দেবর্ষি নারদের চরণ দুটো ধৌত করে দিয়ে নিজের বসন্তারা চরণ মুছাই দিয়ে বলে, ওগো দেবর্ষি, পিতা মাতা এই ক্ষেত্রে বলা হচ্ছে, এবার বলো আমি তোমার কি সেবা দিতে পারি? চলে যাওয়া বিগত সমস্ত দেবর্ষি নারদ যুধিষ্ঠিরকে বলছে, যুধিষ্ঠির তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে আছে? আপনার এই দেহের মধ্যে আপনার মনকে স্থির, আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ তিনি এখন আমাদের মধ্যে নেই। কোথায়? তিনি এই সিংহাসনটায় বসে থাকেন। কে তিনি? অনাদিরাদি ভগবান শ্রী কৃষ্ণ, তিনি হলেন উত্তম। আপনি যখন পূজার ডালা নিয়ে মন্দিরে যান, তোমার শ্রীকৃষ্ণ সেইখানে দেখবেন ডালার মধ্যে একটা ছোট্ট কাগজে তোমাদের মধ্যে মধ্যম পুরুষ
পুরুষকে, আর পাশেই দেখবেন আমাদের একটা মধ্যে গোত্রের যিনি নাম মধ্যম দিয়ে দেয়। পুরুষ, এবার ওই কেন তাকে গোত্রটি কি যদি ফুলের না মালা দেন, দেবেন? ব্রাহ্মণ কিন্তু তাকে আপনার গোলাপ ফুলের মালা ডালাটাকে দেবো ঠিক আমার হাতে জায়গায় দিন। অর্পণ করতে পারবেন না। আপনি কি শুধু নাম মধ্যম দিয়ে বলে দিলেন। না আমার হাতে দিন, সন্তানের নাম দিলেন, আমি নাতির তার নাম গলায় দিলেন, পরিয়ে দিয়ে নাতনির নাম দেখাতে দিলেন। চাই কিন্তু তিনি গোত্রটা হচ্ছেন দিলেন না, মধ্যম পুরুষ। ব্রাহ্মণই বলবেন এটা গোত্রটা দেবর্ষি একটু দেখুন। নারদের কাছ থেকে গোলাপ ফুলের তাহলে এই যে মালাটা নিয়ে গোত্র না দেবর্ষি লিখলে নারদের গলায় আপনার পরিয়ে দিয়ে ডালাটা বললেন, আপনার নামে আমার নৈবেদ্য শ্রীকৃষ্ণ দেওয়া যদি হবে না। উত্তম পুরুষ হয়, তার কারণ আপনি কি হচ্ছেন হচ্ছে মধ্যম যে পুরুষ। আপনার নামে এই তাহলে পৃথিবীতে অধম পুরুষটা একাধিক কি? ব্যক্তি থাকতে পারে। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মাথা তাহলে নিচু করে আপনি বলছে যে আমি দিচ্ছেন, হচ্ছি ওই অধম নামটার পুরুষ। ক্ষেত্রে কিন্তু হবে না। ওগো কলির আপনি জি, যতক্ষণে না আপনার এই অধম গোত্রটা তার ভাব পাশে যদি বসাবেন। তোমার মধ্যে থাকে, এই গোত্রটা এই অধম কেন লেখা হয়? মানসিকতা তোমার মধ্যে কেন যদি গোত্র থাকে, নিশ্চয়ই তাহলে নিজের ভগবানের নামটাকে সান্নিধ্য ব্রাহ্মণের কাছে জমা অতি দেওয়া হয়। অনায়াসই লাভ এগুলো করবে। বুঝতে হবে। সেই জন্য গৌরাঙ্গ এই গোত্র মহাপ্রভু হচ্ছে কলির মানুষকে আমরা বললো যে তোমরা জন্ম একটু নিয়েছি, দুবাহু তুলে আমার হরিনাম বাবা, করো তার বাবা, আর তার আমার বাবা, তার সান্নিধ্য বাবা। লাভ করো। এইভাবে যে কিন্তু পরম্পরা কলির মানুষ কি সৃষ্টি করে? ছিলেন, জিহ্বা মূল স্রষ্টা দগ্ধ ছিলেন, পরাণেন, যে মহাপুরুষ, হস্ত দগ্ধ যে মুনি, পারুধানে, যে ঋষির কাছ মন থেকে আপনি দগ্ধ পরম্পরায় দেহ ধারণ পরস্ত্রীণাং, করলেন, সেই ভময়ন্তি ঋষির নামটাই কিন্তু মোহনমোহ। আপনি গোত্র রূপে লিখলেন। রাধে রাধে। তাহলে যে গোত্রের জিহ্বা দগ্ধ নামটা পরাণেন, লিখলেন উনি হচ্ছেন এই একজন রচনার কাজ কি? মহামুনি, হরিনাম উচ্চারণ করা। একজন মহাঋষি। হাতের কাজ কি? করতাল আর দেয়া। সেই তার ঋষি সঙ্গে হচ্ছে মন, তবে হবে আপনার গোবিন্দের জন্মের দর্শন। কিন্তু মূল কলির মানুষ ক্ষেত্র। বলছে জিহ্বা ওইখান দগ্ধ থেকে আপনি পরাণেন। অস্থি, মজ্জা, হাড় আমি নিয়ে হরিনাম আপনি জন্ম করবো না, কি নিয়েছেন। করবে? রক্ত না, মাংস জিহ্বা দেহ দগ্ধ নিয়ে জন্ম পরাণেন। নিয়েছেন। আমি যত তার পরের মানে খেতে পারবো ততই আপনি ভালো, যদি এই তবু পৃথিবীতে হরিনাম জন্ম থাকার করবো না। পরে একটু হাতের কাজ মা বাবার করতাল দিয়া, উদ্দেশ্যে জল হাত দান বলছে, করেন, আমি জানবেন করতাল মা দেব বাবা না। থেকে শুরু আরেক করে কলির বিগত জি, যতগুলো আপনি 84 লক্ষ গুরুজনদেরকে জনি ভ্রমণ হারিয়েছেন, করে সাদের মানব দেহ, একেবারে সেই গুরু স্থাবর ত্রিংশলক্ষস্য জলস্য যেখানে আপনি নবলক্ষক, কৃমিরা ওই আপনার রুদ্রলক্ষস্য গোত্রটি লিখলেন, দশলক্ষস্য ওইখান পর্যন্ত পক্ষিণা, প্রত্যেকের কাছে কিন্তু আপনার ওই পাঁচশো ভক্তিটা চলে চতুর্লক্ষস্য যায়। মানবা, নিতাই গৌর 84 লক্ষ জনি ভ্রমণ এইবার করে বলি, মানব দেহ ধারণ আপনি করে যদি এখন ওনাদেরকে বলছো জল রচনায় দিতে গিয়ে নাম করবে না? ওনাদের নাম তুমি নিতে পরে গিয়ে খেতে পারলে ভালো। আপনার হাত মনের বলছে আমি মধ্যে করতাল কোনো দেব রকম না। অশুভ করতাল চিন্তা না দিয়ে এসে কি যায়, করবে? তাহলে হস্ত আপনার ওই দগ্ধ জলটা কিন্তু পরুধানে। শুভ কাজে আমি আপনার যত জীবনকে পরের দেয় না। সম্পত্তি আত্মসাৎ করতে পারবো, আপনার জীবনে লুটে শুভ পুটে কাজ নেবো, দেয় তত না। ভালো, তবু ঠিক করতাল তেমনই দেব না। ভাবে আজকে যে মনোদগ্ধ কীর্তন শুনতে পরস্ত্রীণাং। বসেছেন, এটা কিন্তু সেবার একটা এইভাবে মূল হরিনাম আসন। করলে বলা হবে না। চারিদিকে দেখুন কীর্তন নারী শোনা মানে অত্যাচার, এটা নারী আনন্দ ধর্ষণ করার দিনের জায়গা পর দিন না। বেড়ে যাচ্ছে। কীর্তন ওগো শোনা মানে কলির হই হই করার ওগো জায়গা না। কলির মানুষ বোঝে না, নিজের তাই মনকে হরিবাসরে শান্ত দাঁড়িয়ে হই করতে হই গেলে করে। আমাদের একটা কাজই হরিবাসর করতে হবে, সেটা কি? সাজায়, সেটা হলো সেখানে হই হই নাচ হরি গান নাম। অমুক তমুক নানান কিছু হয়ে যায়। কিন্তু সেই জন্য চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু বলেন, এটা আর নিজে মায়া সৃষ্টি সংসারে করেছেন এই গান বাজনা। বসে থাকিস না। এই গান সংসার নিছক মগনে গান বিন বাজনা মানবা, নয়। জঞ্জাল জাল কীর্তন জাল গান নিছক সুতরাং একটা রূপ। তালের গান নয়, সংসার মগনে এটা বিন হচ্ছে মানবা, ভগবানের বিন মানে প্রতি হচ্ছে মাছ। পরিপূর্ণ জীবনেরা যখন শ্রদ্ধা জাল দেয়, ভক্তি হাত দেবেন, ভালোবাসা কত দিয়ে ভাত দেন। আত্মনিবেদন জীবনেরা যখন করার জাল একটা দেয়, পথ। ছোট হরি ছোট বল, মাছগুলো হরি বল। জালের ছিদ্র দিয়ে মানে পালিয়ে আরো যায়। পরিষ্কার যায় করে না? বলে দিই, সংসারী বড় মানুষের বড় ক্ষেত্রে মাছগুলো জালের মধ্যে আবদ্ধ কীর্তনের থাকে। থেকে ওপরে সেই আর বড় কোনো সেবা মাছেদের হতে মধ্যে পারে যে না। খুব চালাক মাছ, যেমন মায়েরা সে বললেন, মনে মনে ভাবে আস্তে। ধীবরের মনে করুন পায়ের কোনো কাছে মা যদি হয়তো আশ্রয় নিতে পারি, সন্তানকে মানুষ জেলের করতে পায়ের গিয়ে কাছে যদি আশ্রয় নিতে পারি, বা জেলে স্বামীকে যে জালটা টানছে, দেখাশোনা ওই করতে মায়ার গিয়ে, স্বামীর সংসার সেবা জালে দিতে জড়িয়ে গিয়ে, যাব না। ব্যবসা বজায় যাবে? রাখতে গিয়ে, জেলে যে জালটা আত্মীয় টানছে, স্বজনের জালে জড়িয়ে যাব। কর্তব্য ঠিক পালন তদ্রূপ করতে গিয়ে আমরা মায়ার আপনি সংসার মন্দিরে জাল ঠিক পেতে ঠিক রেখেছে মতো আমাদের সেবা দিতে ভগবান। পারেন না। কিন্তু কলির মানুষ, ওগো কিংবা কলির জীব, দিনান্তে দীক্ষা যদি গ্রহণ একবার করেছেন ভজন তুমি গুরুদেবের কাছ করতে পারো, থেকে, দিনান্তে কিন্তু যদি একবার সংসারের কৃষ্ণ চাপে নামকে পড়ে আপনি তুমি দীক্ষা উচ্চারণ মন্ত্র করতে পারো, নিয়ম করে তুমিও জপ করতে মায়ার পারেন না। সংসার জালে তুমিও জড়িয়ে এই যাবে ক্ষেত্রে না। মহাপ্রভু কিন্তু সুন্দর ছোট ছোট সংবিধান মাছগুলো দিয়েছেন কারা? যে সাধু যারা মুনি ঋষি ত্যাগী, ধর্মের তারা আগে পিছনে জালের ছিদ্র কোনো দিয়ে পালিয়ে পথ যাচ্ছে। অবলম্বন আর আমরা করতে সব যত পারেন বড় না, মাছ, এই মায়ার তারা শুধু সংসারে যদি আছে। বছরে একবার আর মায়ার সংসার থেকে হরিবাসরে ত্যাগ হতে গেলে 3টে আমাদের কি ঘন্টা করতে হবে? নীরবে কুরুক্ষেত্রের বসে যুদ্ধ যখন শেষ মন হয়ে গেল, দিয়ে কীর্তন হস্তিনাপুরের শোনে, রাজা মহারাজ আর যুধিষ্ঠির, কীর্তন শুনতে শুনতে কোনো একটা এমন মুহূর্তে, সময় একটা ভগবান সেকেন্ডের শ্রীকৃষ্ণ জন্য দণ্ডায়মান দাঁড়িয়ে আছে। যদি তার রাধে চোখ রাধে। দিয়ে দুবিন্দু অশ্রু বিগলিত এমন করে, সময় অর্জুন ভগবান তার কৃষ্ণকে সারা বলছে, সখা, বছরে না ধর্ম পালন অনেকদিন থেকে করার একটা প্রশ্ন কোনো করব অশুভ ভাবছি, ফল ভয়ে হবে না। বলতে পারিনি। তার সম্পূর্ণ ফল ওই একটা অর্জুন, দিনের বলো চোখের তোমার কি জলে প্রশ্ন? ভগবানের কাছে চলে না, যায়। আমার প্রশ্নটা হলো, নিতাই গৌর কিছু প্রভানন্দ। করার দরকার নেই, কারণ এই যে কীর্তন কুরুক্ষেত্রে শ্রবণ যুদ্ধে করাটা মানুষ হচ্ছে মারা একটা গেল, পরিপূর্ণ আমি নিজের শরীরটাকে আত্মনিবেদনের একটু শুদ্ধ পথ। করতে চাই। আর ঠিক এটা আছে হচ্ছে অর্জুন, চরম তার জন্য সেবা। কি করতে চাও? আপনাকে বলি, আমি সেবা একটু আপনি বিভিন্ন ভাবে করতে ষোড়দনী পারেন, কিন্তু গঙ্গায় স্নান
কীর্তন করে শ্রবণের দেহটাকে সেবা থেকে পবিত্র বড় করতে সেবা চাই। কিন্তু কিচ্ছু হয় না। ঠিক আছে অর্জুন, ভক্তি জগতে আমার 9টা রথের জিনিস উপরে আছে। বসো, তোমাকে আমি গঙ্গা স্নান 9টা করাতে জিনিসের নিয়ে মধ্যে যাচ্ছি। সব থেকে প্রথম এবং প্রধান যে ভক্তমণ্ডলী, সেবা মা বাবা, ভক্তির পথ সেটা অর্জুন হচ্ছে যে ঘাটে কীর্তন স্নান শোনা। করবে, যেমন সে শ্রবণং, ঘাটে দেখছে দুটো শ্রীগাল কীর্তনং, বসে আছে। বিষ্ণু কেন? শরণং, না একটা পাদ মরা ভেসে সেবনং, আসছে, শ্রীগাল দুটো খাবে অর্চনং, বলে।
বন্দনা অর্জুনের একটা দাস্যম পাওয়ার ছিল, অর্জুনের একটা সক্ষম ক্ষমতা ছিল, সর্বোপরি প্রকৃতির কথা বুঝতে আত্মনিবেদন। পারতো, জানতে পারতো অর্জুন। তাহলে এইবার আপনারা যে ছোট কীর্তনটা শিকার শুনতে বড় শিকার বসেছেন, বলছে, দাদা, অনেকদিন এটা ধরে কিন্তু পেট পুড়ে ভক্তি খাইনি, জগতের মরাটা কাছে সবার চলে এসেছে, প্রথম এবার যাবো। স্টেপ। এখানে এই যদি শোন, কারোর ভুল হয়ে যায়, আগে মাঝখানে আপনি মরাটাকে যতই হাই হাই ঘাম করে করেন না দেখি কেন, খাবার উপযুক্ত আপনি কিনা, জীবনে তারপর শান্তি খুঁজে পাবেন না। অর্জুন কথাটা শ্রবণ করে শ্রবণ বলছে, আরে যার বাপ ঠিক রে বাপ, থাকে, বাকি এই শিকার সমস্ত মরা খাবে, জায়গা আবার তার বাতি ঠিক চালাচ্ছে, থাকে। শুনিতে হবে। আর কীর্তন গানে বসা মানে শ্রবণটাকে শিকার পরিষ্কার দুটো রাখার মরাটার দরকার। কাছে গিয়ে সেজন্য আমি আপাত অনুরোধ মস্তক করছি ঘ্রাণ সবাইকে, করে, মাথা থেকে পা প্রথমে পর্যন্ত ঘ্রাণ করে 3টে লাঠি চৈতালি নিয়ে যে গান চলে বাজনা যাচ্ছে। করলেন, আপনারা মন দিয়ে শ্রবণ সঙ্গে সঙ্গে করলেন, অর্জুন থাকবে তারপরে না, আমি একটা বলছে, যে কোনো মূর্খ বিষয়ের শিকার, উপরে গান শোন বাজনা এদিকে করবো, আয়। আপনারা শুনবেন। অর্জুন দাদা তারপরে কিছু রাস বলছো? হবে, রাসে এই, আপনারা তুই শুনবেন না শৃগাল হয়ে নাচবেন, মরাটাকে কোনটা খেলি করবেন? না কেন? অর্জুন রাস দাদা, শোনে না নাচে ওই বেশি? মরাটার মুখটা খাবো বলে সাধারণত ভাবে দেখলাম, মানুষ চিন্তা এই করে মুখ যে কোনোদিন রাস গান ভুরি কথা বলে শুনতে যাবো মানে একটু নাচবো হাতটা বেশি, খাবো বলে রাসে ঘ্রাণ করে নাচের দেখলাম, প্রধানটা বেশি এই হয়। হাত কিন্তু একটা কোনো কথা বলিস, প্রাণীকে এটা দান সম্পূর্ণ করেনি। মানুষের ভুল চিন্তা। চরণটাকে ঘ্রাণ করে রাস গান দেখলাম, মানে এই কোমর চরণ দুলিয়ে, কোনোদিন ঠ্যাং তীর্থ দুলিয়ে, ভ্রমণ ঘাড় করেনি। দুলিয়ে, মাথা দুলিয়ে বক্ষটাকে ঘ্রাণ করে একবারে দেখলাম, মারাত্মক ভাবে এই নাচ কোনো করার জন্য ভক্তকে কিন্তু আলিঙ্গন রাসের ক্ষেত্র করেনি। নয়। এটা ভগবান পাপী নয়, শ্রীকৃষ্ণের এটা তৈরি যে রাস, মহাপাপী নয়, এ এগুলো হচ্ছে একটুখানি তিতাপাপী তত্ত্বগুলো মরা। বুঝবেন, আর তার থেকে তাহলে অন্য মূর্খ কিছু পাপী নয়। হচ্ছে তুমি। মানে আমরা তো মানুষ, যেই অর্জুনকে আমাদের বলছে একমাত্র মূর্খ মূল পাপী, লক্ষ্য হচ্ছে অর্জুন ভক্তিটাকে তখন সঞ্চয় প্রধান করা। নিয়ে বলছে, মন নিয়ে বলছে, বলে ভক্তি সঞ্চয় করবো আমি কেন? কোন বংশের ছেলে না, জানিস? ভক্তি সঞ্চয় করা মানে আমার রথের ভগবানের উপরে কে বসে লাভের আছে জন্য নয়। জানিস? একটা অর্জুন কথা দাদা, বলি, তুমি যে আপনি বংশের ভক্তি ছেলে, দিয়ে সে ভগবানকে বংশের ডাকবেন 14 পুরুষ সেটা বংশ পরের সব আমি কথা, জানি। কিন্তু ভক্তিটা বলে, ভগবানের জন্য আমার 14 নয়, পুরুষ বংশ ভক্তি সম্বন্ধে তোর কি আপনার জন্য অভিজ্ঞতা আছে প্রয়োজন। বলে দে। কারণ বলে দেবো, ভক্তি হ্যাঁ যার বলে দে। হৃদয়ে থাকে, গভীর তত্ত্বে সে যাচ্ছি, ধান অফুরন্ত দেবেন না। একটা মধুর একটা স্বাদ শৃগাল অর্জুনের বংশ নিজেকে পরিচয় সারাটা করছে, জীবন ধর্মরূপী উপলব্ধি করে শৃগাল। যেতে পারে। বলছে, শোনো যার অর্জুন হৃদয়ে দাদা, ভক্তি তুমি আছে, যে বংশের সে অফুরন্ত ছেলে, মিষ্ট সে বংশের মধুর প্রথম স্বাদ পুরুষ কিন্তু সে হলেন হৃদয়ে পায়। শ্রী বিষ্ণু আর যে নারায়ণ। ভক্ত হতে পারে, নারায়ণের সে নাভি অফুরন্ত পদ্ম থেকে আবেগ সৃষ্টি কিন্তু হয়েছে তার ব্রহ্মা। শরীরে মাধুর্য পূর্ণে ব্রহ্মার ভরিয়ে রাখতে পুত্র পারে। হলো অত্রি। আর যে ভক্তিতে অত্রির চলতে পুত্র পারে, সম। সমাজের সমের প্রত্যেকটা পুত্র মানুষের মহ। প্রতি তার মদের মধুর পুত্র আচরণ পুরুবা। দিয়ে সে সবাইকে আপন পুত্র করে নিতে আয়ুষ। পারে। আয়ুষের পুত্র নহ। আপনি যতই নহসের মানুষের কাছে পুত্র আপন হতে যযাতি। যান, যযাতির আপনার পুত্র ভেতরে যদু। ভক্তি যদি যদুর মিষ্টি পুত্র না হয়, কুরু। কুরুর আপনি পুত্র যতই ভালো ভালো জন্মেজয়। ভাষা দিয়ে তার জন্মেজয়ের সঙ্গে পুত্র দেখান, প্রতিষ্ঠান। আচরণ কিন্তু আপনার প্রতিষ্ঠানের দোষ পুত্র হবেই। মনুষ্যয়। মনুষ্যের পুত্র তাহলে ভক্তি চারুকর। হচ্ছে আপনার চারুকরের নিজস্ব পুত্র সম্পদ, শত্রু। শত্রুর এটা পুত্র ভগবানের কাছে হনুমান। দেওয়াটা বড় হনুমানের জিনিস নয়। পুত্র সংজাতি। তাহলে সেই সংজাতির ভক্তি পুত্র আমি অসংজাতি। পাবো, আমি অসংজাতির মধুর পুত্র হয়ে জীবন রুদ্রাক্ষ। কাটাবো, রুদ্রাক্ষের আমি নিজের পুত্র ভক্তিতে ঋতেশু। নিজে ডুব ঋতেশুর দেব, পুত্র রশ্মিনা। সেই ভক্তিতে ডুব রশ্মিনাথের দিয়ে পুত্র পরমানন্দকে রাবি। হৃদয়ে রাবির রাখবো, পুত্র দুষ্মন্ত। আর সেই দুষ্মন্তের পরমানন্দকে পুত্র রেখে হর। সারা জীবন হরের শান্তিতে পুত্র বিরাজ যম। করব। তাহলে যমনের সেই পুত্র ভক্তিটা আপনি দিতি। পাবে দিতির পুত্র কোথায়, বচন পাবেন বসু। কোথায়, উপচরের এইটাকে বসুর জানবেন। পুত্র জরাসন্ধ। আজকে সারা রাত্রির ধরে কীর্তন হচ্ছে, আমি অনুরোধ করব, যতই কষ্ট হোক হরিবাসর ছেড়ে আপনারা উঠে যাবেন না। তার কারণটা বলে দিই, এই বাসর থেকে উঠতে গেলে মানুষকে মূলত দুটি কারণে উঠে যেতে হয়, দুটো কারণে। মানুষ কীর্তন শুনতে শুনতে দম করে উঠে যায় কেন? দুটো কারণ, মূলত দুটি কারণ। এক হচ্ছে হয় তার ঘুম জড়িয়ে আসে, আর নচে তার খিদে এসে যায়, এটা মূল কথা। তারপরে এসে যায় শারীরিক নানান রকম সমস্যা। এবার আপনাদের বলি, শরীরের সমস্যাটা একমাত্র তৈরি হয় আপনার নিজস্ব চিন্তাধারার উপরে। হয় আপনি চিন্তাটাকে পরিশুদ্ধ রাখতে পারেননি, আর নচেত আপনার খাবারকে আপনি পরিশুদ্ধ রাখতে পারেন। এই দুটো কারণে আপনি নিজে অসুস্থ হয়েছেন। এবার এখানে যারা সুগারের রোগী আছে, হার্টের রোগী আছে, বা যারা প্রেসারের রোগী আছে, বা বাতের রোগী আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো অমাবস্যা পূর্ণিমার দিন, একাদশীর দিন, শিব চতুর্দশীর দিন একেবারে যদি মনে করেন অনাহারে দিন কাটাবেন, তাতে আপনি বেশি বেশি করে ওই রোগের ওপর থেকে আপনি ভালো ফল পাবেন। এই যে কয়েকটা দিন আগে শিব চতুর্দশী গেল, মহাশিবরাত্রি গেল, আপনারা কি করেছেন? আমি যেটা বলছি কি করেছেন জানি না, তবে কি করবেন সেটা আমি বলে দেবো, একটু পরে বলে দেবো। মানে একটা মানুষ কি করে সে আদর্শ মানুষ তৈরি হতে পারে, তার কৌশল মানুষ যদি জানতে পারত, তাহলে নিজেই নিজে মহাপুরুষ হয়ে যেতে পারত। চৈতন্যদেব তিনি অবতার শ্রেষ্ঠ, রামকৃষ্ণদেব তিনি মহাপুরুষ, স্বামী বিবেকানন্দ তিনি একজন শ্রেষ্ঠ মহাপুরুষ, নেতাজি সুভাষ চন্দ্র বসু, রামকৃষ্ণদেব, যারই কথা বলবেন তারা কেন এত মহান হয়েছেন? তারা কি আলাদা করে কিছু প্রকৃতিতে জন্ম নেবার পরে কি তৈরি করেছে? তৈরি করেননি। এক হচ্ছে জন্ম জন্ম ধরে বিগত জন্ম থেকে তারা সুফল আদায় করে নিয়ে মানব কুলে জন্ম নিয়েছেন,
আর এই প্রকৃতিতে জন্ম নিয়ে তাদের পথ চলা, পরিশুদ্ধ চলার পথ থেকে তারা এই জায়গাগুলো তৈরি করেছে। তাহলে আমি আপনাদের বলবো, কেমন করে কি করে জীবন ধারণ করলে আপনার সংসারে আপনি স্বর্গ নামাতে পারবেন, আর কেমন পথে ভুল হলে আপনি আপনার স্বর্গের মধ্যে নরক সৃষ্টি করবেন, সেই বিষয়গুলো জানিয়ে দেব। তার আগে একটা কথা বলবো, সবাই মিলে হাত জোড় করে একটা গান গাইবো, এবং সেই গানটা আমিও গাইবো, আপনারাও গাইবেন, আমার স্টাফেরাও গাইবে। এই গানটা আজকের ক্ষেত্রে শুধু নয়, আমি আপনাদের বলে দেব, ঠিক ব্রাহ্ম মুহূর্ত যখন হবে, আজকে দাঁড়াও, ব্রহ্ম মুহূর্ত আজকে বাজাবে, ব্রহ্ম মুহূর্ত এমন একটি মুহূর্ত, যে মুহূর্তে মানুষ ভগবানকে যদি উপাসনা করতে পারে, ভগবান তার নিজস্ব শক্তি ব্রহ্ম মুহূর্তে তার ভক্তকে দান করেন। এবং সেই ব্রহ্ম মুহূর্তটা কি সেটা আমি বলে দিচ্ছি, শোনেন। এই যে 24টা ঘন্টায় আমাদের একদিন ধরা হয়, আমি প্রথম দিকে যেটা শুরু করেছিলাম, 24 ঘন্টায় একদিন, আর 8টি প্রহরে হয় একদিন, আর এক একটি প্রহর হয় 3 ঘন্টা, আর 30টি মুহূর্তে হয় 24টি ঘন্টা। 30টা মুহূর্ত দিলে তবে আমাদের 24 ঘন্টা আবর্তিত হয়। তার মধ্যে 48 মিনিট হলে তবে একটা মুহূর্ত হয়। এই হিসাবগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। 48 মিনিটে এক মুহূর্ত, 15 মুহূর্তে হয় একদিন, একটা সারাদিন, 4টে প্রহর, আর সারা রাত্রির মধ্যে হয় 15টি মুহূর্ত। মোট 30টি মুহূর্ত মিলে 24 ঘন্টা কাটে। তার মধ্যে আপনাদের বলে দিই, রাত্রির 14 নম্বর মুহূর্ত যখন হয়, এইটা মানুষের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়। কেউ যদি 24 ঘন্টার মধ্যে কোনো সময় ঈশ্বরের নাম নাও নিতে পারে, কিন্তু ঠিক রাত্রির 14 নম্বর মুহূর্ত যেটা হয়, সেই মুহূর্তটা আগেকার দিনে যেটা প্রথা ছিল, আমার নিজের ঠাকুরমা যেটা করতেন, ঠিক ওই 14 নম্বর মুহূর্তে আমার ঠাকুরমা যতই রাত্রিতে ঘুমাতে যান, ওই মুহূর্তটা ঠাকুরমাকে ঘুম পাড়িয়ে রাখতে পারা যেত না। ঠাকুরমা উঠতেন, এবং সবার প্রথমে ঠাকুরমার কাজ হচ্ছে শঙ্খটাকে বাজানো, তারপরে সমস্ত কাজের উপরে দায়িত্ব নেবে। তাই এখানে যতগুলো মা বাবা আছেন, আমি তাদেরকে গুরু দায়িত্ব দিয়ে দিচ্ছি একটা, আপনারা 14 নম্বর মুহূর্তে অন্তত 5টা মিনিটের জন্য উঠে হলো আপনার বাড়িতে শঙ্খধ্বনিটা করবেন। এটা আমি অবশ্য কর্তব্য দায়িত্ব দিয়ে যাচ্ছি। তাহলে এইবার বলে দিই 14 নম্বর মুহূর্তের টাইমটা, অনেকে এইটা খেয়াল করতে পারবেন, আমি বলে দিই। বলছে সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত যে সময়সীমাটা থাকে, ওইটাকে বলা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। আরো ভালো করে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন, ভোর 3:20 থেকে ভোর 3:40 পর্যন্ত এই টাইমটুকু আপনারা একটু জেগে কাটানোর চেষ্টা করবেন, কারণ ওই সময়ের মধ্যেই কিন্তু ভগবান প্রচন্ড উদার হয়ে যায়, ভগবান তখন অতি শান্ত হয়ে যায়, ভগবান তখন কল্পতরুর রূপ ধারণ করেন। ওই মুহূর্তে ভক্ত যদি একবার কেউ তার নাম স্মরণ করে, পাগলের মতন তার দেওয়া শক্তি ভক্তের হৃদয়ে দান করে। এগুলো শুধু মেনে চলবেন, যুক্তি দিয়ে বিচার করলে হবে না। তাহলে আপনাদের আমি কি বললাম, দাঁড়া, প্রত্যেক দিন ভোরবেলা ভোর 3:20 থেকে 3:40 ওটাকে বলছে ব্রাহ্ম মুহূর্ত বা ব্রহ্ম মুহূর্ত বা সত্য মুহূর্ত। পরম ব্রহ্মকে নিজের হৃদয়ে সঞ্চয় করা, হৃদয়ে ধারণ করা, সত্যকে উপলব্ধি করার বিশেষ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এবার ম্যাক্সিমাম মানুষ ওই টাইমে কিন্তু ঘুমিয়ে কাটায়, আর ওই টাইমে ঘুমিয়ে যারা কাটায় তাদের মধ্যেই কিন্তু শারীরিক সমস্যাগুলো বেশি বেশি করে নিজেকে শারীরিক আর মানসিক যন্ত্রণায় ব্যতিব্যস্ত করে। আর যে 4টে রোগের কথা বললাম, তারা অন্তত ব্রহ্ম মুহূর্তে 10টা মিনিটের জন্য উঠবেন, উঠে আপনার বাসি বিছানায় বসবেন, বসে 10 মিনিটের জন্য আপনি এক মন প্রাণ দিয়ে একটুখানি যেটা করবেন আমি বলে দিচ্ছি, উঠে 10টা মিনিট অন্তত একাসনে বসবেন, বসেই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, সেটা আমি একবার আপনাদের বাজিয়ে দিচ্ছি, সেটা একটু বাজাবেন। লহ গৌরাঙ্গে নাম রে
এই মুহূর্তে সবাইকে গানটা গাওয়াবো। কাল থেকে প্রত্যেক দিন 3:30 সময় উঠে 5টা মিনিট সময় দিয়ে গান করবেন, দরকার হলে আবার ঘুমিয়ে পড়বেন। অভ্যাসটাকে তৈরি করুন, আপনি একদিন অবশ্যই গোবিন্দের চরণ পাবেন। তাই সবাই মিলে বলুন, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গীর নাম রে। মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বারে। এমন কিছু মানুষ আছে আমাদের এই বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানের চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সদলোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, হয়ে জীব তোমরা কেন অসৎ সঙ্গ করো? ওগো মানুষ যদি হতে চাও, আগে মানুষের সেবা করো। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। এসো দুটি ভাই গৌর নিতাই। এসো দুটি ভাই গৌর নিতাই। দ্বিজ মনি দ্বিজ রাজ সঙ্গে গান সঙ্গে নিতাই গৌর হরি বল। দ্বিজ রাজে সঙ্গী গণ সঙ্গে, দ্বিজ মণি দ্বিজ রাজে সঙ্গী গণ সঙ্গে, দ্বিজ মনি দ্বিজ মনি দ্বিজ মণি দ্বিজ মণি, বৈষ্ণবের শিরোমণি। দ্বিজ মণি দ্বিজ মণি, বৈষ্ণবের শিরোমণি, দ্বিজ মণি দ্বিজ মণি। আর খোল করো তালো গোরা করেছে না তা। ওরে কারো তালো গোরা করিছে না তো, তারি মাঝে ভক্ত গান করে আলিঙ্গন। তারি মাঝে ভক্তগণ করে আলিঙ্গন, তারি মাঝে ভক্তগণ করে আলিঙ্গন। খোল করো তাল বাজিছে, হরি কারো তালি বাজিছে, খোল করো তাল বাজিছে। হরি কারো তালি বাজিছে, তা 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 থইয়া থইয়া, হরি কারো তালি বাজিছে, তা 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 থিনি থিনি, হরি কারো তালি বাজিছে। আজকে গৌরের ভাবটা কেমন? আজ আমার গৌরাঙ্গ সুন্দর পুরবীর ভাবে ভাবাবিত হলেন। আজকে সেই ভাব জাগৃত করতে গেলে, জাগরিত হয়েছে এমন সেই ভাব প্রকাশ করতে গেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হলো রাধা কৃষ্ণের প্রথম মিলন। ওকে ধর 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 চরণ ধর নিতাই গৌর হরি হরি বল। জিতাবে যারা দূরে যাবে, হরি 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 বলে রাধে দয়া করো বলে। ভালো জিনিস সঞ্চয় করে। হরি 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 বলে নিতাই গৌর হরি হরি বল। সন্তান হয়ে মা বাবার ধরো ধরো ধরো, আত্মার শান্তি কামনার একটা মূল ক্ষেত্র হচ্ছে এই জায়গা। তাহলে আমরা কুলির মানুষ উদ্ধার হবো।